আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব কুরবানি কত প্রকার এবং কুরবানির দিনের সুন্নাত আমলসমূহ। কুরবানির প্রকারভেদ। কুরবানি 4 প্রকার। 1 নম্বর ওয়াজিব কুরবানি, 2 নম্বর নফল কুরবানি, 3 নম্বর মান্নতের কুরবানি, 4 নম্বর ওসিয়তের কুরবানি। ওয়াজিব কুরবানি ও নফল কুরবানির গোশত কুরবানিদাতা তার ধনী গরিব আত্মীয় স্বজন এবং সকল শ্রেণীর মানুষের জন্য খাওয়া হালাল। পক্ষান্তরে মান্নতের কুরবানির গোশত ও ওসিয়তের কুরবানির গোশত কুরবানিদাতা তার ধনী আত্মীয় বা যে কোনো ধনী ব্যক্তি, তেমনিভাবে ওসিয়তকারীর ওয়ারিশগণ তা খেতে পারবে না, বরং পুরোটা গরিবদের মাঝে সদকা করা ওয়াজিব। প্রিয় ভাই, এবার আমরা জানব কুরবানির দিনের সুন্নত আমলসমূহ। 1 নম্বর খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, 2 নম্বর মেসওয়াক করা, 3 নম্বর গোসল করা, 4 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, 5 নম্বর সুগন্ধি ব্যবহার করা, 6 নম্বর ঈদগাহে যাত্রার আগে কোনো কিছু না খাওয়া, এটা ঈদ উল আজহার জন্য। 7 নম্বর উচ্চস্বরে তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বর আগে আগে ঈদগাহে যাওয়া। 9 নম্বর ঈদ উল আজহার নামাজ তাড়াতাড়ি পড়ে কোরবানি করা। 10 নম্বর এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা, অর্থাৎ ফিরে আসা। 11 নম্বর কুরবানিদাতার স্বীয় কুরবানির গোশত দ্বারা ওই দিনে প্রথম আহার করা। আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে যথাসময় যথাযথভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।